নিজের থেকেও যখন কেউ সেই কাজটা আরও বেশি সুন্দর করে ফেলে, যেটা নাকি আশাই করা যায় না, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম, আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকের এই ভিডিওটি হচ্ছে গিয়ে গতকাল ফ্রাইডের ভিডিও, মানে ফ্রাইডেতে সারাদিন কী করলাম, কিভাবে কাটালাম, সেটারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। এই কুকিজগুলো খেতে আমার ভীষণ পছন্দ এবং এগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল গত পরশু, মানে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন। তো এগুলোই হচ্ছে গুছিয়ে রাখছিলাম। এগুলো দেখলে তো বড় মানুষদের, ছোট মানুষদের তো এভাবেই অনেক পছন্দ, আর বড়দের তো একটু বেশি পছন্দ, তাই না? আর এখানে হচ্ছে কি ইফতারি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, কারণ দুপুর আর ইফতারিতে সেম খাবারই রাখবো। দুপুরে যেহেতু বাচ্চারা খাবে, ওদের জন্য খাবার কিছুটা আছে, আর হচ্ছে গিয়ে একবার ইফতারি সেহারি সব কিছুর প্রিপারেশনে নিয়ে নিয়েছি। তো শুক্রবারই একটুখানি ভিন্ন রকম খাবার, একটুখানি গোস্ত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, এই ধরনের খাবারই বরাবরই আমি পছন্দ করি, আমরা পছন্দ করি, আমার বাচ্চারা পছন্দ করে, কারণ ফেস্টিভের মতো হচ্ছে গিয়ে শুক্রবার। সো সেই চিন্তা ভাবনা করে এখানে হচ্ছে গিয়ে আমি খাসির গোস্ত নিয়েছিলাম। এর আগে একদিন রান্না করেছি, আমার ভিডিওতেই আছে, মানে আমার পেজেই দেওয়া আছে এই রান্নাটা, যে এটা হচ্ছে গিয়ে আমি রাজকীয় বা শাহী রান্না বলেছিলাম, যেটা আমার নিজের ব্যক্তিগত রান্না। মানে আমার হাজব্যান্ডের এত বেশি পছন্দ হয়েছে, সে নিজে থেকেই বলে গিয়েছে যে তুমি ওইভাবেই সেমভাবে রান্না করবে। সেদিন নান দিয়ে খেয়েছিলাম, আজকে হচ্ছে পোলাও দিয়ে খাবো। এই খাবারটা পোলাও, নান, পরোটা, রুমালি রুটি, মানে সব কিছু দিয়েই যায়, অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি স্বাদের হয়। সো ফাইনালি হচ্ছে গিয়ে এখানে পরিপূর্ণভাবে আমার গোস্তটা রান্না হয়ে গেছে। আমি আর পোলাওটা বসাইনি, সেটা আমার হাজব্যান্ড এসেই বসিয়েছে। আলহামদুলিল্লাহ, সে আমার থেকে অনেক ভালো পোলাও রান্না করতে পারে, কারণ আমি এখনও চাল মেপে, পানি মেপে তারপরে হচ্ছে গিয়ে পোলাও রান্না করতে পারি, কিন্তু সে আন্দাজেই পানি দেয় এবং যতটুক দেয় পারফেক্ট হয়, সুন্দর মতো ফোটে এবং অনেক বেশি মজাও লাগে। সো এই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে অনেক সময় নিজের থেকে কারো কাজ অনেক বেশি সুন্দর হয়ে যায়, যদি সেটা আপনি আশা নাও করেন। বেশি ভালো হয়ে গেলে সেটার তো অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আর আমরা মেয়েরা এর থেকে বড় বেশি কিছু আর কী বা চাই, যদি হাজব্যান্ড আমাদেরকে এই সাহায্যটুকু করতে পারে এবং সে যদি রান্না বান্না পারে, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই। সেই দিক থেকে আমি অনেক ভাগ্যবতী, আলহামদুলিল্লাহ। সো এখানে কিমা পরোটা নিয়ে নিয়েছি, সেটা সে নিয়ে এসেছিল ইফতারির জন্য। আর এখানে হচ্ছে গিয়ে ফল হিসাবে পেঁপে কেটে নিয়েছিলাম। পাকা পেঁপে খেতে অনেক বেশি ভালো লাগে, আমরা অনেক বেশি পছন্দ করি। আর এই তো হচ্ছে ইফতারির মোটামুটি আয়োজন এখানে আমি করে নিচ্ছিলাম। সেখানে হচ্ছে আমার হাজব্যান্ড ওইখানে পোলাওটা করে নিচ্ছিল। আসলে একা হাতে সব কিছু করার চেয়ে এরকম মাঝে মাঝে যদি কেউ সাহায্য করে, তাহলে তো অনেক বেশিই ভালো লাগে, এবং সে আমাকে যথেষ্ট সাহায্য করে যদি তার হাতে সময় থাকে। আর ইফতারিতে এখানে হচ্ছে মাঠাটাও নিয়ে আসা হয়েছিল। মাঠা খেতেও আমাদের অনেক ভালো লাগে, এক এক জায়গায় এক এক রকম নাম হয়তো বা থাকে। সো এই হচ্ছে গিয়ে তার ফাইনাল রেজাল্ট, মানে হচ্ছে পোলাওতে সে শেষমেশ ফিনিশিংয়ের আগে ঘি দিয়ে দিয়েছে, এবং এই তো কত সুন্দর পোলাও। তার হাতের খাবার আমার হাতের খাবার মিলিয়ে গতকালকের ইফতারিটা কমপ্লিট করে ফেলেছি। দেন হচ্ছে গিয়ে প্রায় রাতের 9টা থেকে 9:30 কি 10টার দিকে একটু বের হয়েছি তাকে কিছু কিনে দেওয়ার জন্য। সে আমাদের সব কিছুই করে দেয়, কিন্তু নিজের জন্য কিছুই কিনে না। পুরুষ মানুষ, দায়িত্বশীল পুরুষেরা যেমন হয়। তো গতবার লাস্ট একবার চাঁদ রাতের দিন গিয়ে একটা পাঞ্জাবি কিনেছিল, তাই এবার আমি তাকে নিজেই গিফট করেছি যে নাও তুমি এবার কিছু কিনো, না হলে কিন্তু ঈদ ভালো লাগবে না। আর এখানে এই চিকেনটা আমার এক বড় ভাই, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সে আমাদেরকে দেখে তো বাচ্চাদের জন্য এগুলো অর্ডার করে দিয়েছিল। দেন এটা খেয়ে আসলাম। আর রেস্টুরেন্টে আল্লাহ এত মানুষ, রমজান মাস বোঝাই যায় না। তো বাচ্চাদের নিয়ে তো আর শপিং ব্লগ বানানো পসিবল না, কারণ ওরা শপিং মলে এত দৌড়াদৌড়ি করে, কি বলবো, একজন একটা দেখতে থাকলে আরেকজনকে বাচ্চা ধরে রাখতে হয়, এই অবস্থা। তো এভাবেই হচ্ছে ফ্রাইডেটা কাটালাম।